আনা দারুল হিকমা, আমি নবী হলাম মারিফাতের ঘর, ওয়া আলিউন বাবুহা, আলী হলেন তার দরওয়াজা। এখন কেউ যদি মারিফাতের জ্ঞান নিতে চায়, আমার নবী বলেন আলী হয়ে চলে যাও। এখন মারিফাত আলী ছাড়া পাবে না, আর মারিফাত নিতে গেলে আলী বাদ দিয়ে কেউ ওলি হবে না। ইয়ামিনুদ্দিন কি বাত नहीं, रहमतुल लिल आलमीन की बात। আমাকে কেন দোষারোপ করছে? আমি তো সত্যটা তুলে দিয়েছি, তাই খারাপ? যুবকরা আমার, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন কেউ যদি বলে আমি মারিফাত জানি, হে যুবক আমার মারিফাতের জ্ঞান আমার আছে, খেয়াল করবেন আমি আপনাদের ব্রেনকে আরো পরিষ্কার করি। কোরআন শরীফে আমভাবে প্রচারিত আছে 6666 আয়াত, ঠিক না? 6666, তাই তো? নাই শরিয়াত, নামাজ পড়ো, রোজা রাখো, হারাম খেও না, মদ পান করো না, সুদ খেও না, মিথ্যা বলো না। এই রূপ ভাবে আল্লাহ পাক শরিয়াত চালাতেন 500 আয়াতের উপরে। কতটা বললাম? গেল নাম্বার 1, রইল নাম্বার 2। শরিয়াতের পরই হলো তরিকত, মানে একটি রাস্তা। এর আয়াত হলো 1900 আয়াত। 5 আর 19 কত? 19 আর 5 কত? খেয়াল করবেন। গেল কয়টা? 2টি। শরিয়াত গেল, তরিকত গেল। এবার 3 নাম্বার হলো মারিফাত। মারিফাত চলে 2100 আয়াতে। 24 আর 21 কত? 45। 24 আর 21 45। কটা গেল? শরিয়াত, তরিকত, মারিফাত। এবার রইল হাকিকাত। হাকিকাতের আয়াত হলো 2166। 45 আর 21 6600, আর ওই 66 6666 আয়াত। তবে এত দল কেন, এত মত কেন, মতভেদ কেন? শরিয়াতের আয়াত তরিকতে, তরিকতের মারিফাতে, মারিফাতের হাকিকাতে গোজামিল ওয়াজ করে সমাজে মানুষ চলে যায়। আল্লাহ ভোলা মানুষের আল্লাহর পথ পায় না রে বাবা। এই জন্য তো আমাদের মধ্যে বলছে কেউ হাত বান বুকের উপরে, কেউ বলছে নাভির উপরে, কেউ বলতেছে ওয়ালা যাল্লিন পড়, আবার কেউ বলছে ওয়ালা দাল্লিন পড়, আবার কেউ বলছে আল্লাহর ওলির দরবারে যাও, আবার কেউ বলছে যাইও না। তার কারণ কোরআনুল মাজিদের আয়াত পরিবর্তন নাই, মানে পরিবর্তন করে সমাজে ডুপ্লিকেট সেজে আছে। দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, হাপ্পা জুব্বা ঠিক আছে, বাবা আমার আসল জায়গায় মাল নাই। এই কথা বুঝতে পারছেন না? আসল জায়গা খালি। এখন আপনি আমি নামাজ পড়তে যাব, তো নামাজও ঠিক করে পড়তে দেবে না। এই আমার মতো বক্তারা, আপনাদের বলে কোনো দোষ নেই, সাধারণ মানুষ, দোষ আমাদের। আপনাদেরকে শেষ করে ফেলেছে। কেউ বলছে হাতে কেন বাদ, এইভাবে বাদ, কেউ বলছে না এখানে বাদ, আর এক শ্রেণী বলছে হাত আমরা বাঁধবই না। হাতে গেছে না? আচ্ছা, অনেকে আছে না হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, দেখেছেন? 4 শ্রেণীর লোক আমি নিজে চোখে দেখেছি। কথা বুঝতে পারেন? তাহলে আমরা যারা উপর নিচে নিয়ে ঝামেলা করতে চাচ্ছি, যারা মোটে বাঁধে না তাদের কি হচ্ছে? আমি তো হইল এ তো মক্কাতে এসে যা, মদিনাতে এসে তাই হইল নামাজ ঠিক করে পড়তে দেন। আচ্ছা, কোরআন শরীফটা পড়বো, এক শ্রেণী বলে যাল্লিন, আর এক শ্রেণী বলছে না পড়ো ওয়ালা যাল্লিন। যন্ত্রণা রে বাবা, মতভেদ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, চলুন না কেন আর একটু দেখি পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ জীব হয়েছি। আমরা ইসলামটা কোন মোল্লার কথাতে নেব না, ইসলাম নেব আল্লাহর হাবিবের কথা মতো। আল্লাহর হাবিব যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে শিক্ষা দিয়েছেন, আমরা ওই মতো ইসলাম নিতে রাজি নাকি? আমিনুদ্দিনকে মানতে হবে না, রাহমাতুল লিল আলামিনকে মানুন। এখন ইসলাম দেখি কেমন করে আমার নবী প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ যখন হে বাবা আমার নবীকে প্রেম করতেন না, প্রথমে হয়তো ইসলাম প্রচার হয়নি, এক আল্লাহকে কেউ চিনিনি রে বাবা, এক আল্লাহকে কেউ বুঝেনি রে বাবা। 360টি মাবুদের পূজা করত মানুষ, কারো বা নাম রেখেছিল হবল, কারো বা নাম রেখেছে আপনার কিনা লাত, কারো বা নাম রেখেছে উজ্জা। এরা আমাদের একটা খোদা নয়, 360 খানা আমাদের মাবুদ। 360টি মাবুদ যখন ওদের খানা কাবার মধ্যে রাখা, আব্বা আমার ওই সময় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি। 40 বছর কাফেরেরা, ইহুদিরা, নাসারারা আমার নবীর নাম দিয়েছেন আল আমিন। তার বাংলা অর্থ শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলে, এখনো আল্লাহকে কেউ চিনিনি, সব লাত উজ্জা হবলের পূজা করে। 40 বছর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আয় আমার হাবিব, আপনি তাদেরকে আমি আল্লাহর বাণী প্রচার করুন। কি প্রচার করবে? আয় আমার রাসূল, আপনি এক আল্লাহ তাওহীদকে প্রচার করুন, তাওহীদকে প্রচার করুন, একত্ববাদকে প্রচার করুন। কিভাবে প্রচার করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আপনি প্রচার আরম্ভ করুন, হেফাজত আমি করব। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে কেউ মানতে চায় না বাবা। আল আমিন বলেছে সবাই মিলে, যারা মানে তারা তো বিশ্বাস করে। টাকা পয়সাগুলো নবী পাকের কাছে রাখে, কোনো প্রয়োজন হলে নবী পাকের কাছে তারা আসে। একদিন আমার নবী সাবা পাহাড়ের উপরে উঠলেন। সাবা পাহাড়টা কোথায় আছে দেখবেন, আপনি যখন মক্কাতে যাবেন, খানায় খাবার পরে আপনি পাবেন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে আপনি পাবেন জমজম কূপের নল, জমজম কূপের নলের অপর সাইডে পাবেন সাফা এবং মারওয়া পাহাড়। সাফা মারওয়া পাহাড় ওভারটেক করে আপনি দেখবেন আবু জাহেলের বাড়ি, যেটা হলো হাম্মাম খানা, মানে পেশাব পায়খানার ঘর। ওর অপোজিটে একটা সবুজ রঙের হলুদ রঙের ঘর, এটা হলো লাইব্রেরি। এটা আমার নবী পাকের ঘর মোবারক। আর তার পিছনে যে পাহাড়, এই পাহাড়টাকে বলা হয় সাবা পাহাড়। কথা বুঝতেছেন? আমি একদম ম্যাপ সহ বলছি আপনাদের। এই পাহাড়ের উপরে আমার নবী উঠেছেন। এই মক্কার মানুষ, তোমরা 360টি মূর্তি পূজা করো। আচ্ছা তোমরা বলো আমাকে, তোমরা কেমন বলো বিশ্বাস করো, কেমন ভাবে আমাকে মানো? সবাই ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূল, আয় মুস্তাফা, আয় মুহাম্মদ, আপনাকে তো আমরা আল আমিন বলে জানি। এত বিশ্বাস করো আমাকে? আচ্ছা আমি যদি কোনো কথা বলি তো মেনে নেবে? হ্যাঁ, কেন মানবো না? আচ্ছা এখন যদি বলি পাহাড়ের তলদেশে এক শ্রেণীর মানুষ তোমাদেরকে মারার জন্য লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলছে, ও মুস্তাফা, পাহাড়ের তলদেশ তো আমরা দেখতে পাই না, পাহাড়ের উপরে আছেন আপনি। আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব, কারণ আপনাকে আজ পর্যন্ত এই 40 বছর কখনো মিথ্যা বলতে দেখিনি বা কারোর মুখেও শুনিনি, তাই আমরা নাম দিয়েছি আল আমিন। জোরে বলুন। তখন আমার নবী পাক সঙ্গে সঙ্গে বললেন, তাই যদি হয়, আমাকে যদি এতই বিশ্বাস করো, তবে জেনে রাখো ও মক্কাবাসীরা, এই যে লাত, উজ্জা, হবল, 360টি মাবুদের পূজা অর্চনা করা হয়, এরা আমাদের স্রষ্টা নয়, আমাদের স্রষ্টা হলো আল্লাহ। আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, আপনাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর ওই আল্লাহর নবী হলাম আমি। সবাই তখন তাই অনেকেই বলে না, তা হয় না, আমরা 360টি মূর্তি পূজা করি, তাছাড়া অন্য কিছু মানা যাবে না। যারা বিশ্বাস করছে তারা বলছে, ওগো মুস্তাফা, যে আল্লাহর কথা আপনি বলছেন, যে ওয়াহদানিয়াতের কথা বলছেন, তাকে কি দেখা যাবে? বলে না। তাকে কি আপনার ধরা যাবে? তাও যাবে না। তার কথা শোনা যাবে? বলে না। তাহলে কি করে মানবো? এতদিন দেখে দেখে পূজা করি, আর আজকে আপনি ওয়াদা খা খোদার কথা বলছেন, মানবো কেমনে? মানতে পারবো না। 360 কে মানবো। আপনার আমার নবী
বলেন জেনে রাখো তাকে দেখা যাবে না, তাকে ছোঁয়া যাবে না, তার আওয়াজ শোনা যাবে না, সে আমাকে পাঠিয়েছেন তার দূত হিসাবে। আমি তোমাদের যেটা বলি সেটা কি তোমরা মানবে? আমাকে কি তোমরা বিশ্বাস করো? তারা সবাই বলল হ্যাঁ আপনাকে বিশ্বাস করি। তবে এক আল্লাহকে মানতে গেলে বিশ্বাস আনতে হবে। কিভাবে? বলে আমার প্রতি আগে বিশ্বাস আনো, যেভাবে আমি তোমাদেরকে বলি সেইভাবে এক আল্লাহকে মেনে নাও। মানে কি বলছে? আচ্ছা ঠিক আছে মানবো। তখন আমার নবী পাক বললেন ইসলামের বুনিয়াদ হলো 5টি। প্রথম নাম্বার হলো সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? সহিহ বুখারীতে কিতাবুল ঈমানে বলা হয়েছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 50। ইসলামের স্তম্ভ হলো 5টি। প্রথম নাম্বার কি? সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বুনিয়াল ইসলামু আলা 50। কি সাক্ষী দেওয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নয়, 360 আমাদের মাবুদ নয়, যার পূজা করতে হবে, যার ইবাদত করতে হবে, যার উপাসনা করতে হবে তিনি হলেন আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তিনি হলেন আল্লাহ। তাকে দেখাও যাবে না, ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, আওয়াজও শোনা যাবে না। কিভাবে মানবো? তাহলে আমাকে যদি মানো তাহলে এক আল্লাহকে মানো। সেই সময় যারা নবীর কথা মোতাবিক আল্লাহকে মেনেছে তারা এক আল্লাহ পেয়েছে। আর যারা সেই সময় নবীকে বিশ্বাস করতে পারেনি তারা 360টি মাবুদের পূজা করতে থেকেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে দেখেছেন কে? রাসূলুল্লাহ। জোরে বলুন। নবী এসে যেভাবে আল্লাহ ঠিকানা দিয়েছেন সেইভাবে আমাদের মানতে হবে। ঠিক কি না? আমিনুদ্দিন যেভাবে বলবে সবাই মানা যাবে না। রাসূলুল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। নবী কিন্তু নিজে ইচ্ছায় বলেন, নবী যেটাই বলেছেন আল্লাহর কথা বলেছেন। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমি নিজে ইচ্ছায় কিছু বলি না, আমি যাহা বলি আল্লাহর কথা বলি। আরো জোরে। তাহলে নবীকে যদি বিশ্বাস করা যায় এক আল্লাহ পাওয়া যাবে। এই জন্য ইসলামের স্তম্ভ 5টি। প্রথম নাম্বার সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি এর মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ঠিক না? আরবিটা কি ছিল? লা ইলাহা, নেই কোনো ইবাদতের উপযুক্ত ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এখন আপনি তো বলছেন, কোথা থেকে বলবেন তা তো জানেন না, মুখে স্বীকৃতি দিলেন ইকরারুম বিল কলব, ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদিকুম বিল কলব, দিল দিয়ে মেনে নেওয়া। যারা মুখে মেনেছে ভয়ে তারা মুমিন হয়নি, যারা মুখে বলেছে সঙ্গে দিলে বিশ্বাস করেছে তারা ঈমানদার হয়েছে। জোরে বলুন। এটা কলেমা ঈমানের শর্ত, ইকরারুম বিল লিসান ওয়া তাসদিকুম বিল কলব, কলব দিয়ে বিশ্বাস করে নেওয়া। আল্লাহ এইজন্য কোরআনে ও শরীফে বলেছেন আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি তাদের জন্য, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক দিল দিয়েছি কিন্তু দিল দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। আর এই দিল দিয়ে চিন্তা ভাবনা করে নবীর কথা মেনেছেন যারা, তারাই মুমিন। জোরে বলে। এই কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলো না আরো একটু এগিয়ে যাই। এখন আপনি কোথা থেকে বলবেন আপনি নিজেই জানেন না। আপনার আমাকে আল্লাহ পাক 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস, নফসে আম্মারা। এই 5টি হলো জমিন থেকে আল্লাহ নিয়েছেন, আলামে খালক দুনিয়া থেকে নিয়েছেন। আরো 5টি আল্লাহ দিয়েছেন, কাল, রূহু, সির, খফি, আকফা। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 10টা হয়েছে তো? তাহলে 5টি দুনিয়া থেকে আর 5টি আলামে আরওয়াহ থেকে। 5টি যে দুনিয়া সে কটা কি? আগুন, পানি, মাটি, বাতাস আর নফসে আম্মারা। এটা আলামে খালক দুনিয়া থেকে নিয়েছেন। এই নফসে আম্মারা কোথায় থাকে? নাভির নিচে। কোথায়? নাভির নিচে।
বুঝতে পারেননি? নাভির নিচে নাফসে আম্মারা বড় খবিস বদমাইশ, শুধু আশা করে। ওরা ঘর করলো তুই পারলি না, ওরা গাড়ি কিনলো তুই করতে পারলি না, ওরা লাখ টাকা ইনকাম করি এই করছে তুই কিছু পারলি না। এর নাম হলো নাফসে আম্মারার কাজ। তাই আগেই বলা হচ্ছে, আল্লাহর নবী বলছেন লা বলো নেই, তারপর বলছেন ই লা নেই কোন ইবাদতের উপযুক্ত। কোথায় কোথায় বলতে হবে? নাভির নিচে লা, দুই স্তনের মিডল এই নরম হাড্ডি যাকে লতিফায়ে সির বলে, লা ই লা হা নেই কোন মাবুদ। জোরে বলেন। এ শিক্ষা দিয়েছেন কে? কলব স্পেশালিস্ট আল্লাহর ওলি ছিলেন যারা, এ শিক্ষা দিয়েছেন তারা। জোরে বলুন, আমার কথা বুঝবেন ভালো করে। লা ইলাহা এর মানে কি? নেই কোনো ইবাদতের উপযুক্ত বা নেই কোনো মাবুদ। এরপর বাম স্তনের দুই আঙ্গুল নিচে, একদম এই স্তনের দুই আঙ্গুল নিচে হলো কলব, আর ডান স্তনের দুই আঙ্গুল নিচে হলো রূহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহকে। জোরে বলে। যারা আমার নবী পাকের কথা মোতাবেক এক আল্লাহকে চিনেছেন, প্রতিষ্ঠিত করে নিয়েছেন কলবে আর রূহতে, তারা হলো ঈমানদার। আর যারা আপনার কিনা আল্লাহকে প্রতিষ্ঠিত করতে পারেনি, দিলের ভিতরে গেঁথে নিতে পারেননি, রূহতে গেঁথে নিতে পারেননি, তারা ঈমানদার হতে পারেননি। ও আমার সোনা মানিকেরা, বোঝা গেল নবী যেভাবে বলেছেন আমরা সেইভাবে আল্লাহ মেনেছি। ঠিক কি না বন্ধু? আমার নবী হলেন শরীয়তের মালিক। ওই নবীকে পেতে গেলে আপনি আমি তো নবীকেও দেখিনি, কিভাবে দেখব? এ বাবা, জগতের ভিতরে আছে 4টি তরিকত। কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 13টি, আর এই তরিকত ভেঙে ভেঙে শাখা প্রশাখা হয়েছে 160টি। ভালো করে বুঝতে হবে, খালি তরিকা তরিকা করলে হবে না, আগে ভালো খুঁজলেন। আব্বা আমার সোনা মানিকেরা, এখন ইসলাম নবী পাক থেকে সাহাবায়ে কেরাম হয়ে খোলাফায়ে রাশিদিন হয়ে আস্তে আস্তে আসতেছেন। কিভাবে আসে ইসলাম, তাহলে কোথা থেকে এলো আমাদের জানার প্রয়োজন আছে। আমরা ধলতিতার লোক ইসলাম পেলাম কিভাবে জানার দরকার নেই? ভারতের মানুষ ইসলাম পেলাম কিভাবে জানার দরকার নেই? এর গোড়া সেটা কোথায়? একটুখানি আগে চলুন, ইতিহাস দেখি ইসলামের। হে বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমস্ত মালের অধিকারী বানিয়েছেন। নবুয়ত নবী পাকের কাছে দিয়েছেন, বেলায়াত নবী পাকের কাছে দিয়েছেন। এখন নবী পাকের 4 জন সাহাবী হলেন শ্রেষ্ঠতম সাহাবী। 2 জন থেকে তরিকত পাওয়া যায়। 1 নাম্বার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা তরিকত পাওয়া যায়, সেটি হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত। আর একজন সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম থেকে তরিকত পাওয়া যায়। বাবা আমার, এই 4টি আপনার 2 জন সাহাবী থেকে তরিকত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের গোড়া বলছি আমি, ইতিহাস ভালো করে বোঝেন। তরিকত কাদরিয়া, প্রথম নাম্বার তরিকার নাম কি? কাদরিয়া। কাদরিয়া এই তরিকার ইমামের নাম কি? আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে। 2 নাম্বার তরিকার নাম কি? চিশতিয়া। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হলেন তার প্রতিষ্ঠাতা। জোরে বলে। 3 নাম্বার তরিকতের নাম হলো সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন ইমাম, একজনের নাম বাহাউদ্দিন নকশবন্দ আর একজনের নাম মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সিরহিন্দি, পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন। জোরে বলেন। এই তরিকতে শাখা প্রশাখা ভেঙে কালান্দারিয়া, মাদারিয়া, নাইমি, বরকতি, আশরাফি, রেজভি যত শাখা প্রশাখা আছে 160টি প্রশাখা হয়েছে। কথা বললাম 160। ভালো করে বুঝে নেন। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর থেকে যে তরিকা এসেছে, এখন এনাকে তো জানার দরকার, ইনি বাকি থেকে এলেন।
খাজা খাজা নওয়াজ বাবা কোথা থেকে এলেন, কেন আমরা মানব, জানার দরকার আছে না নাই? বলবো? যদি বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করুন বাবা, পৃথিবীর জমিনে ইমামে হোসেন কারবালার মাটিতে শহীদ হচ্ছেন, নিজের গলা নিজে কাটিয়ে দিচ্ছেন। ও জওয়ান যুবকেরা, এমন সীমার বসে গেছে বুকের উপরে, সীমার বুকের উপরে বসে হীরা তলোয়ার গলা দিয়ে আপনার চালাচ্ছেন। আমার নবী পাকের নওয়াজ ইমামে হোসেন বলছে, সীমার জালিম অত্যাচারী উঠ আমার বুকের উপর থেকে উঠ, এক আযানের টাইম হয়েছে, আমাকে একটু যোহরের নামাজ আদায় করতে দে, তুই আমার বুকের উপর থেকে ওঠ, তুই হীরা তলোয়ার চালাস, আমার গলা কাটতে পারিস না। তোর জানা নাই রে, জানা নাই যে জায়গাতে তুই আজ তলোয়ার চালাচ্ছিস, এখান থেকে 56 বছর আগে আমার নানু ওই জায়গায় বারবার চুমু খেয়েছেন। এই জালিম, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হুসাইনের গলাটা কেটে শেষ করে দেবে, কারণ ওই জায়গাতে আমার নানুর চুমা রয়েছে। তোর তলোয়ার নিষ্ফল হয়ে যাবে, তোর তলোয়ার চলবে না, কারণ দুনিয়ায় কোনো তলোয়ারের ক্ষমতা নাই যে আমার নানুর চুমা দেওয়া জায়গা কেটে দেয়। খেয়াল করেন, এই গলাতে নবী আমার চুমু দিয়েছেন 56 বছর আগে, ঘটবে আপনার 61 হিজরিতে। বন্ধুরে, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উঠে আমাকে নামাজ পড়তে দে, তাহলে তোকে বলবো কোথা থেকে তুই আমার গলা কাটলে আমাকে শিরচ্ছেদ করতে পারবি। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইয়াজিদ সেনাবাহিনী ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছেন, নিজে নিজের গলা কাটিয়ে দিয়েছেন। হোসেন শুধু আমাদের ইসলাম বাঁচাননি, হোসেন কাবা বাঁচিয়ে গিয়েছেন। হোসেন পাক যদি বাতিলের কাছে বায়াত গ্রহণ করে নিতেন, আজ মসজিদে আযান হতো না, আজ পৃথিবীর জমিনে আমরা কাবা পেতাম না, আজকে মিলাদ আমাদের সাজতো না। সেজেছে হোসেনের ওসিলা। কথা বুঝতে পারছেন না? এটা ইসলামের গোড়ার ইতিহাস। যদি কেউ বলে আমিনুদ্দিন মিথ্যা বলছে, চ্যালেঞ্জ আমার, যে কোনো সময় তার জন্য বাহাস করতে আমি রাজি। এটাই গোড়ার ইতিহাস। যুবক আমার, দুশমনের দল বলতে যাচ্ছে হুসাইন শহীদ হয়ে গেছে, এখন তার আলাওলাদ যত আছে সব শেষ করতে হবে, পুরুষ যেন কেউ বেঁচে না থাকে। একজন পুরুষ ছিলেন যার নাম হলো জয়নুল আবেদিন। জওয়ান ছেলে, কিন্তু এত শরীর খারাপ, উঠে দাঁড়াতে পারেন না, মাথা চক্কর খায়। এখন দুশমনেরা দেখলো তাবুতে আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে দিলে জয়নুল আবেদিন মারা যাবে, তাহলে আর মুহাম্মাদি দ্বীন দুনিয়ায় চলবে না, মুহাম্মাদি ধর্ম দুনিয়ায় চলবে না, জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়া হোক। তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে। ও বাবা সোনা মানিকেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে মা যায়েনব, খাতুনে জান্নাত ফাতেমার কন্যা মা যায়েনব, দেখেন আমার ভাই যদি ইন্তেকাল করে যায়, শহীদ হয়ে যায়, কিভাবে আমরা মদিনায় পৌঁছাবো, কিভাবে আমরা বাসায় পৌঁছাবো? যুবকেরা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে উপেক্ষা করে তাঁবুর ভিতরে লাফ দিয়ে যখন ভিতরে ঢুকে গেছেন, যুবকেরা কিছুক্ষণ পর জয়নুল আবেদিনকে বার করে নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনি পীর পীর করছেন না, পীর ওলি ওলি করছেন, ওলি একটা পেতেন না যদি যায়নব ওই দিন জয়নুল আবেদিনকে না আনতেন। ইসলামের ধারা দুই ভাবে আসছে, এক হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হাসানে মুসান্না থেকে, আর আসছে ইমাম হোসেনের ছেলে জয়নুল আবেদিন থেকে। জোরে বলুন। এটা হলো ইসলামের গোড়ার ইতিহাস। চ্যালেঞ্জ আমার, কোন মুফতি কোন মুহাদ্দিস যদি বলে আমি নতুন রং কথা বলে, इस्लाम तेरी बाप की दी हुई दीन नहीं है, रब की दी हुई दीन है, मुस्तफा ने प्रचार किया। ইসলাম নিজের ইচ্ছা মতো ইসলাম চলে না, ইসলাম আল্লাহর দেওয়া নীতির উপরে মুস্তাফার বলে দেওয়া সেই মোতাবেক ইসলাম চলে। জোরে বলুন, আরো জোরে বলুন।
ইসলামটাকে খেলনা মনে করেছেন। মসজিদে রাজনীতি, ঈদগাতে রাজনীতি, মাদ্রাসাতে রাজনীতি, গোরস্থানে রাজনীতি, রাজনীতি করে ধর্ম হয় না, কামেল পীরের ধ্যানে ধর্ম হয়। জোরে বলেন। আমার ওয়াহাদি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হয় না ধর্ম কলকৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া, পীরের ধ্যানে ইসলাম ধর্ম চলে। কারণ নবুয়ত বন্ধ, বেলায়াত চলছে। আরে বেলায়াতে আল্লাহর ওলি হবে, ওলির ধ্যানে ইসলাম চলবে। ওলির ধ্যানে ইসলাম চলবে, আমিনউদ্দিনের ধ্যানে নয়, আল্লাহর বন্ধুদের দ্বারা। জোরে বলে। রাজনীতি করি বলছে আমরা ধর্ম করতেছি, এই জন্য মসজিদের সেক্রেটারি দাঁড়িয়ে আছে না, ও রাজনীতি, ওর টাকা আছে, জনবল আছে, তাই সেক্রেটারি, কেশিয়ার, সভাপতি এক ওয়াক্ত নামাজে যায় না। ওরে যদি না রাখা যায় তো টাকা দেবে কে? মানে ধর্ম করেনি, ও রাজনীতি করে। আপনারা হয়তো চিন্তা করবেন আমিনউদ্দিন কি কথা বলছে, এগুলো বাস্তব সত্য না মিথ্যা বলছে? বন্ধু আমার, এখন আপনাকে জানার দরকার হযরত যায়নুল আবেদিন ওনার পুত্র ইমাম মুহাম্মদ বাকর, ইমাম মুহাম্মদ বাকরের পুত্র ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মাদ্রাসার নাম এটা কি জানা জানেন? দেখেছি কি বললো? জব্বারিয়া। আমি আবু জাফর মনে করছিলাম। ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক ইনি হলেন ইমাম মুহাম্মদ বিন বাকরের বেটা। হে বাবা, আমরা যে মুযহাব মানি, এই মুযহাবের ইমামের নাম নোমান বিন সাবিত, ওনার উপাধি হলো ইমাম আজম। আমরা হলাম হানাফি, ঠিক না? আমরা কি? আমরা হানাফি তো না শাফি না শিয়া? আমি আলীর কথা বলি তাই বলতে যে আমিনউদ্দিন শিয়া হয়ে গেছে। খোদা আল্লাহ তোমার আরো সঠিক করে বুঝ শক্তি দান করুক, বদদুয়া দেব না, সঠিক জ্ঞানটা তোমার জানা দরকার। কি আলী কে? নবীর জামাই। বন্ধুরে, কেন আমি আলীর কথা বলি আপনাকে আরো ভালো করে বোঝাই। পৃথিবীর জমিনে আব্বা আমার এখন ইমামে আজমের পীর কে ছিলেন? ইমামে আজমের পীর, ইমামে আজমের 68 বছর বয়স। কেউ জিজ্ঞাসা করেছে হুজুর আপনার বয়স কত? ইমাম আজম বলেন আমার বয়স 2 বছর। আপনার বয়স কত হবে বাবা? বয়স কত আপনার? 77, মানে 77 বছর। এখন ইমামে আজমের বয়স যখন 68 বছর, মানে 68, এনার থেকে 9 বছরের ছোট। সেই সময় কেউ জিজ্ঞাসা করছেন হুজুর আপনার বয়স কত? তা আমাদের ইমাম বলছেন আমার বয়স 2 বছর। সবাই বলছে হুজুর আপনি কি আমাদের সাথে মজা করছেন, ঠাট্টা করছেন যে 2 বছর? আপনাকে দেখি তো মনে হচ্ছে আপনি বুড়ো হয়ে গেছেন, দাড়ি সাদা, আবার বলছেন 2 বছর। 2 বছর মানে শিশু, ভালোভাবে কথা বলতে পারে না। ইমামে আজম বলছেন বাবা আমার বলার উদ্দেশ্য এটা নয়, জেনে নাও বাবা, শুনে নাও। এই 2 বছর আমি ইমাম জাফর সাদিকের কাছে বায়াত গ্রহণ করেছি। এই 2 বছর আমার পীরি মুরিদি জীবন চলছে। 68 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। এই 2 বছর আমার আসল জীবন পেয়েছি। ইসলামের ইতিহাস বলছে আমি আপনার কাছে। আমরা হানাফি, আমাদের মুযহাবের ইমামের পীরের নাম ইমাম জাফর সাদিক, তার পিতা ইমাম মুহাম্মদ বাকের, তার পিতা ইমাম যায়নুল আবেদিন, তার পিতা ইমাম হুসাইন, তার পিতা হযরত আলী। আর আলী বায়াত গ্রহণ করে মাল নিয়েছেন, দিয়েছেন আমাদের নবী। আপনি যেদিক থেকে যান আলীকে বাদ দিতে পারবেন। এখন ইমাম জাফর সাদিকের বেটা ইমাম মুহাম্মদ কাজিম, তার বেটা ইমাম মুহাম্মদ আলী রাজা, তার বেটা ইমাম তাকি আলী, তার বেটা ইমাম নাকি আলী, তার বেটা ইমাম হাসান আসকারি, তার বেটা ইমাম মেহেদী, যিনি দুনিয়া জমিনে আসবেন। জোরে বলুন।
ইসলাম। আমি যেটা বলছি এটাই সত্য ইসলাম, এর বাইরে সব বাদ। এখন শিয়ার সঙ্গে আমাদের মতভেদ কোথায়? শিয়া যারা তারা বলে আলী হলেন এক নাম্বার, আর আহলে সুন্নাতুল জামাতের মত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এক নাম্বার সাহাবী, আলী হলেন 4 নাম্বার সাহাবী। জোরে বলুন। শিয়া যারা কাঁচা শিয়া ওমর খুশি করে, কিন্তু আমরা যারা সুন্নি ওমর ওয়ালা, উসমান ওয়ালা, আলী ওয়ালা, আবু বকর সিদ্দিক ওয়ালা, এরা হলো আসল সুন্নি। জোরে বলে কথা বুঝতে পারছেন নাকি? বন্ধু আমার এতটুকুই নয়, আরো ভালো করে বুঝুন। পৃথিবীর সরজমিনে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা রাসূল পাককে মহব্বত করি। তরিকত 4টে বলেছি। প্রথম তরিকা কাদরিয়া। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর হলেন আওলাদ, উনি হলেন সন্তান কাদের? হযরতে হাসান হুসাইনি আওলাদ, আব্বা এবং মায়ের দিক থেকে। জোরে বলুন। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর ওনাদের আওলাদ, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ওনাদের আওলাদ। তার সাথে আমার কাছে আছে, দেখাতে পারি, সময় লাগবে। এখন আপনি বড় পীর সাহেবটাই শুধু শুনে নেন। কেন আমি কেন বলতেছি কথা একটু জানার দরকার, নইলে শুধু বলো আমি নতুন গল্প করে চলে গেল, আমরা কিছু বুঝতে পারলাম না। একটা শুনেন মুখতাসার হালাত। বড় পীর সাহেবের গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা ছিলেন হযরত আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত। ওনার আবু সালেহ মুসা জাঙ্গির পিতা হযরত সৈয়দ আব্দুল্লাহ, ওনার পিতা হযরত সৈয়দ ইহিয়া, ওনার পিতা হযরত সাইয়েদনা দাউদ, ওনার পিতা সাইয়েদনা মুসা সানি, ওনার পিতা সাইয়েদনা আব্দুল্লাহ, ওনার পিতা সাইয়েদনা সৈয়দ মুসাল জাউন, ওনার পিতা সৈয়দ আব্দুল্লাহ মাহাদ, ওনার পিতা সৈয়দ ইমাম হাসান মুসান্না, আর ওনার পিতা হযরত সাইয়েদনা ইমাম হুসাইন। জোরে বলুন হাসান, ওনার পিতা ইমাম হাসান। জোরে বলুন। আমি বলি না ইসলাম দুই ভাবে চলে, হাসানের বেটা হাসানে মুসান্না থেকে বলেছি না? এই গাউসে পাক হলেন হাসানে মুসান্নার আওলাদ। জোরে বলুন। ওনার পিতা আবু সালেহ মুসা জাঙ্গি ওনারই আওলাদ। তাহলে এনার মায়ের দিকটা একটুখানি দেখে নেই। এনার মা কে ছিলেন? বাবা আমার ওখান থেকে আসতেছে। আর ইমাম হাসানের পিতা হযরত আলী। জোরে বলে। তাহলে আলীর আওলাদ আব্দুল কাদের জিলানী নাকি? কথা বলেন না কেন? ভুল বলছি না ঠিক বলতেছি? এটা ইসলাম বলছি সঠিক। 2 নাম্বার ওনার মায়ের দিকটা দেখি। ওনার মায়ের নাম হলো সাইয়েদনা হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী হুজুরের আম্মা জানের নাম সৈয়দ উম্মুল খায়র উম্মাতুল জব্বার, যাকে মাকদুমা উম্মুল খায়র ফাতেমা বলা হয়। জোরে বলে। যিনি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন। শুধু তাই নয়, ওনার পিতা হযরত সৈয়দ আব্দুল্লাহ মুআসি, ওনার পিতা সৈয়দ আবুল জামালউদ্দিন মুহাম্মদ, ওনার পিতা সৈয়দনা মাহমুদ আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান, ওনার পিতা সৈয়দ আবু আতা আব্দুল্লাহ, ওনার পিতা সৈয়দ কামালউদ্দিন ঈসা, ওনার পিতা সৈয়দ আলাউদ্দিন মুহাম্মাদুল জুদ, ওনার পিতা সৈয়দ ইমাম আলী রাজা, ওনার পিতা সৈয়দ মুসা কাজিম, ওনার পিতা ইমাম জাফর সাদিক, ওনার পিতা ইমাম মুহাম্মদ বাকার, ওনার পিতা ইমাম জয়নুল আবেদিন, ওনার পিতা ইমাম হুসাইন, ওনার পিতা হযরত আলী। জোরে বলে। এসো না আলীর দিকে, এসো কি এলো কিনা? এলো কিনা আলীর দিকে? খালি আব্দুল কাদের জিলানী হুজুর বলছেন তো আব্দুল কাদের জিলানী হুজুর মাল পেয়েছেন আলী থেকে নবী হয়ে। জোরে বলেন। আমি যদি বলি খাজা গরিব নওয়াজ, তাও আমি এখন দেখাতে পারবো। তাহলে সাজারা বলছি কার বেটাকে, কার বেটাকে, কে কার থেকে পেয়েছেন, কে কার থেকে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন বাবা। জন্মের আগে আমার নবী পাক হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলতেছেন, মাখদুমা উম্মুল খায়র ফাতিমা, তুমি জানো না এই আবু সালেহ মুসা জাঙ্গির দোস্ত, তুমি জানো না তোমার গর্ভে মাখদুমা উম্মুল খায়র ফাতিমা, তোমার ভিতরে যে আছে সে হলো আমি নবী পাকের বড় মুহাব্বতের বন্ধু। তার পাওয়ারে রাখো নবীদের মধ্যে আমি নবী পাকের যেমন মার্তবা, আপনার গর্ভে যিনি আছেন ওলিদের ভিতরে তার তেমন পাওয়া। এটা নবী শিক্ষা দিচ্ছেন হযরত উম্মুল খায়র মাখদুমা ফাতেমা উম্মুল খায়র কে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকেরা উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন পৃথিবীর সরজমিনে আমার বেটা যখন জন্ম নিয়েছে দিনটা ছিল রমজানের মাস, রমজান মাসে প্রথম রোজা। আমার বেটা কিন্তু আমার স্তন পান করে না। এমন সময় আমি বেকার হয়ে গেছি, কেন পান করছে না? সবার সংবাদ দিয়েছে এলাকায়, সবাই জেনে গেছে বাচ্চা দুধ পান করে না। সারা দিন হয়ে গেল, সন্ধ্যার সময় দুধ পান করেছে। যখন মসজিদে আযান হয়, লোকে ইফতার করে, তখন দুধ পান করেছে। আমি বুঝে নিয়েছি আমার বেটা দুনিয়ায় জন্ম নিয়ে রোজা রেখেছিল। দ্বিতীয় বছর, প্রথম বছর গেল বাবা, এবার যখন পরের বছর রমজান মাস এলো, এই রমজান মাসের প্রথম আপনার কিনা চাঁদ তারা কেউ দেখতে পাইনি। জেলানের মানুষ পেরেশান হয়ে গেছে, আকাশে ছিল মেঘ, চাঁদ দেখা গেল না। এখন উপায় কি হবে? কিভাবে আমরা এই চাঁদ দেখতে পাবো? বিশ্বাস বা কিভাবে করব? কারণ এখনকার মতো স্যাটেলাইট ছিল না। এখন যেমন স্যাটেলাইটের মাধ্যমে চাঁদ হয়নি, রাত 10টা 11টা খবর এসে গেল চাঁদ হয়ে গেছে, সবাই রোজা রাখে। তখন তো এগুলো ছিল না, ছিল না। এখন বাগদাদের মানুষ, জেলানের মানুষ সবাই পরের দিন সকালবেলা মাখদুমা উম্মুল খায়ের ফাতেমার বাড়িতে এসে হাজির। ও আম্মা, আপনার ছেলের অবস্থা কি বলেন? বলে এখনো পর্যন্ত সেই সুবে সাদিকে আমার রাতের বেলা দুধ পান করেছিল আমার বেটা, এখনো পর্যন্ত বেটা দুধ পান করিনি। জেলানের মানুষ মনে করেছে তাহলে রোজা হয়ে গেছে, চাঁদ হয়ে গেছে, আমরা সবাই রোজা রেখে দিলাম। আব্দুল কাদের আব্বা আমার সোনা মানিক, চলুন না এগিয়ে যাই। উনি দুনিয়ার জমিনে আপনার কিনা জন্ম নিয়েছে। আব্বা আমার জন্মের পরে অনেক ঘটনা, সেগুলো বাদ দিয়ে আরো এগিয়ে যাই। আমার গাউসে পাক যখন আপনার মক্তবে মানিয়ে আপনার কিনা পৌঁছে দিলেন পড়ার জন্য, মক্তবে নিয়ে যাওয়া হলো আব্দুল কাদের জিলানী হুজুরকে। মক্তবে নিয়ে যাওয়ার পরে আপনার কিনা উস্তাদে বলছে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। উনি পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে একটানা 18 পারা কোরআন শুনিয়ে দিয়েছে। ওস্তাদ জিজ্ঞাসা করে, বাবু কোথায় মুখস্থ করলে? গাউসে আজম বলছেন, আমি আমার মাকে কোরআন পড়তে দেখতাম, পেটে শুনতাম, ওই শুনে শুনে মায়ের পেটে মুখস্থ করেছি। জোরে বল। এ জওয়ান যুবক, আমাদের ঘরের মায়েরা কোরআন তেলাওয়াত করে না, খালি সিরিয়াল দেখে, সিনেমা দেখে। তাই বাচ্চা জন্মের পর মোবাইল ছাড়া কিছু খেতে চায় না। ঠিক নেই? ছোট বাচ্চা কিছু বোঝে না, তো শুধু মোবাইল চালিয়ে দাও, ও শুধু মোবাইল দেখে, খালি মা গালে ঠাস ঠাসে, দাদি ঠেসে ঠাসে, নানিতে ঠাসে, খা খা খাচ্ছে, চোখ ছড়া, মোবাইল না দিলে খা। ঠিক না ভুল বলছি? আমার মায়েরা মোবাইল সিরিয়াল দেখে, সিনেমা দেখে, একবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, ওয়াজ নসিহত শোনে না, গজল শোনে না, শোনে যাহা করে যাহা, বাচ্চা হয়ে যায় তাহা। আব্বা আমার আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেটে কোরআন তেলাওয়াত শুনে মুখস্থ করেছেন, আর আমার মায়েদের আপনার সিরিয়াল সিনেমা দেখে বাচ্চা সিরিয়াল সিনেমাওয়ালা হয়েছে। দোষ তোমার। এই জন্য তো আমি মাঝে মাঝে এই কথাও বলি, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। আমাকে বলতে খুব বড় হুজুর, বড় হুজুর, আর আমার ছেলে বাদর হয়েছে, বুঝে নিতে আমারই দোষ নাকি? আমার কোন কর্ম খারাপ হয়েছে তাই আমার সন্তান খারাপ হয়েছে। বলছে আমার নসিব ছিল, আমরা নসিবকে দোষ দেই কখন? সবার শেষে, যখন আর কোন গতি থাকে না। কর্মের সঙ্গে ভাগ্য, ভাগ্যের সঙ্গে কর্ম। तकदीर के दो किस्म है, আবার আলাদা পথ, ওদিকে যাব না। আব্বা আমার খেয়াল করুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক আব্দুল কাদের জিলানী হুজুর আমার 18 পারা মুখস্থ আপনাকে নাম মুখস্থ শুনিয়ে দিলেন। ওস্তাদেরা বড় নেক দোয়া দিলেন, খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যাই হোক না কেন, একদিন উনি 7 বছর বয়স, চলাফেরা করছেন আপনার বাড়ির পাশে। হঠাৎ একজন জিজ্ঞাসা করছে, আব্দুল কাদের গো, বড় হয়ে আপনি মেহবুব হবেন না আশিক হবেন? বড় হয়ে আশিক হবেন না মেহবুব হবেন?
সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে গেছেন, আম্মা আমি আব্দুল কাদের আশিক হব না মেহবুব হব? মা বলছেন, বাবা ওই তিন রাস্তার ধারে একজন আল্লাহ ওয়ালা আছেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন যে আশিক হবে না মেহবুব হবে। উনি আস্তে আস্তে চলে গেলেন, যাইয়া বলতেছেন, এ মর্দে কালান্দার। উনি গিয়ে দেখছেন তিনি তিন রাস্তার ধারে বসে আল্লাহু আল্লাহু আল্লাহু, পিছন থেকে ডাকছেন, ও মর্দে কালান্দার। পিছন ফিরে বলছে, কে গো বাবু তুমি? এত জোরে আমাকে ঝাঁকুনি দিয়ে ডাকো, আজ পর্যন্ত এত জোরে আমাকে কেউ ডাকে না, একবার ডাক দিয়ে বলো না বাবা কি বলতে চাচ্ছ? আব্দুল কাদের জিলানী হুজুর আমার বলছেন, ও বাবুজি আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? তিনি বললেন, বাবু কালকে আসবে, তোমার প্রশ্নের উত্তর দেব। এখন বাড়িতে গিয়েছেন, মা জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল কাদের কি বলেছেন তিনি? আম্মা আগামীকাল আমাকে যেতে বলেছেন। উনি সকাল পল তারপরের দিন যখন ওখানে গিয়েছেন, গিয়ে দেখছেন তিনি আর নেই। কোথায় গেল কোথায় গেল? আশপাশের লোককে জিজ্ঞাসা করতে, হ্যাঁ এখানে যিনি বসে আল্লাহ আল্লাহ করতেন তিনি কোথায় গেছেন? তিনি ইন্তেকাল করেছেন। আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ ওয়ালা লোক মিথ্যা কথা বলে, আমাকে আসতে বলে আমাকে ফাঁকি দিল। আচ্ছা বাবু, ওনাকে দাফন করা কোথায় করা হয়েছে? ওনার কবরটা কোথায়? ওনার রওজাটা কোথায়? কি দাফন আবার কাফন? তাও আবার ওই লোকে না। দাফন কাফন কি গোসল হয়নি, দাফন হয়নি, মাটিতে দেয়নি, জানাজাও হয়নি, ওই ভাগাড়ে ফেলে আসে। দেখো কুত্তাতে, শিয়ালে, শকুনে, কাকে তাকে নিচে খাচ্ছে, ওই ভাগাড়ে ফেলা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় ভাগাড়ের কাছে দাঁড়িয়ে দেখে সত্যি তো শকুনে তাকে নুচে নুচে খায়, আব্বা আমার কুত্তাতে কামড় মেরে খায়, শিয়ালে তাকে খায়, কাক তাকে খায়। এমন সমাতে লাশের কাছে যাই আওয়াজ দিচ্ছে, ও মর্দে কালান্দার আমাকে আসতে বলে আপনি কেন আমাকে ফাঁকি দিয়েছেন বলুন? সঙ্গে সঙ্গে ওই লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের গো তোমার প্রশ্নটা কি একবার বলো? তিনি তখন বলতেছে, ও গো মর্দে কালান্দার আমার প্রশ্ন আমি বড় হয়ে আশিক হব না মেহবুব হব? তখন ওই লাশ থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের জেনে রাখো বাবা মেহবুব হওয়া বড় সহজ ব্যাপার। যদি কারো মেহবুব হও তোমাকে আদর করবে, যত্ন করবে, সহাগ করে বাড়ি নিয়ে যাবে, সম্মান করবে, সালাম দেবে, বাড়ি নিয়ে যাবে, নানান রকমের খাদ্য খাবার তোমাকে খেতে দেবে, একে বলা হয় মেহবুব হওয়া। ও বাবা আব্দুল কাদের আশিক হওয়া বড় কঠিন। কেন হুজুরে কথা বলতেছেন? তিনি লাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের গো আমি একজন আল্লাহর আশিক, আমি একজন নবীর আশিক, আমার দিকে চাইয়া দেখো আমাকে কাফন জোটেনি, আমার মাটি জোটেনি, আমার জানাজা জোটেনি, ভাগাড়ে আমাকে ফেলে দেওয়া হয়েছে, কুত্তাতে আমাকে কামড়ে খাচ্ছে, শিয়ালে আমাকে খায়, শকুনে আমাকে খায়। আব্দুল কাদের রে মেহবুব হওয়া বড় সহজ কাজ, আশিক হওয়া বড় কঠিন কাজ। কদিন ইবাদত করেছে, জান্নাতে যাব, জান্নাত জানো মামুর বাড়ি। আব্দুল কাদের জিলানী হুজুর সঙ্গে সঙ্গে বলছেন, ও আল্লাহ ওয়ালা ব্যক্তি মর্দে কালান্দার মেহবুব আমি হব আর আশিক হয়ে জগৎকে দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা অনেক কথা, মা জননী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে এবার বাগদাদে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। উনি 9 বছর পড়াশোনা করছেন, যাওয়ার পথে ডাকাতদেরকে মুসলমান বানিয়েছেন। আমি ওই ঘটনা বলছি না। মাদ্রাসায় গিয়েছেন বাবা, মাদ্রাসায় পড়াশোনা করছেন,
অগাধ কষ্ট করে লেখাপড়া করতেছেন। আব্বা আমার হযরত আব্দুল কাদের জিলানী হুজুর বলেন আমার মাদ্রাসায় পড়াকালীন এমন সময় গেছে যে 20 দিন পর্যন্ত আমি আব্দুল কাদের কিছু খেতে পাইনি। এখন আমার বড় চিন্তা চেতনা কিভাবে ক্ষুধা নিবারণ করব, তাই আমি জঙ্গলের দিকে গেছি। অন্তত গাছের কচি পাতাগুলো ছুঁয়ে চিবিয়ে নিজের ক্ষুধা নিবারণ করো। আব্বা আমার আলেম, যদি একটা সন্তান আলেম বানাতে পারে, পিতামাতা নূরের টুপি পরাইয়া আল্লাহর হাবিব জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিয়েছে। আলেম হতে হবে। আব্বা আমার দুই জ্ঞানে যিনি জ্ঞানী তাকে বলা হয় আলেম। শরীয়তের জ্ঞান যেমন থাকবে, পাশাপাশি ইলমে মারিফাত তেমন থাকবে। শিক্ষার জ্ঞান যেমন থাকবে, দীক্ষার জ্ঞান তেমন থাকবে। শিক্ষা আছে, দীক্ষা নাই, বুঝে নিতে হবে আসল জ্ঞান হতে পারেনি। আবার দীক্ষা আছে, শিক্ষা নাই, সেও পণ্ডিত হতে পারেনি। বাবা পণ্ডিত আলাদা, পণ্ডিত আলাদা, ইনসান আলাদা, ইনসানিয়াত আলাদা, মানুষ আলাদা, মানুষত্ব আলাদা, দর্শন আলাদা, স্পর্শন আলাদা, আকর্ষণ আলাদা। ভালো করে বুঝে নিন, প্লাস্টিকের ফুল লাগানো হয়েছে, দেখতে কত ভালো লাগে। এই প্লাস্টিকের ফুলকে তুলে শোকে না, নাকে দিয়ে শোঁয়ায় না, কারণ তার সুগন্ধ দেওয়ার ক্ষমতা নাই। আব্বা আমার, যদি আমরা প্লাস্টিক ফুলের মতো দেখতে সুন্দর হই, ভিতরে যদি আমার নবীর মায়া ভালোবাসা না থাকে, এক পয়সা আমাদের দাম নাই, আমাদেরকে জাহান্নামের জ্বালান বানানো হবে। আপনি হয়তো বলেন আমিনুদ্দিন ভাই এত কথা বলছেন কেন, কিভাবে জ্বালান তৈরি করা হবে? কিতাবের ভিতরে বলা হয়েছে রে বাবা, আমার হুজুর লিখতেছেন ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। গজল আজ কম বলেছি, অনেকের মনে দুঃখ আছে, গজল মোটে বলতে না। এই গজলটা বলবো, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। শিমল ফুল মজলে পরে মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জনা। শিমল ফুল, শিমল ফুল চেনেন না? শিমল গাছ, পাকড়া গাছ, এর ফুল তো দেখতে লাল টক 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 টক। এখন ওই ফুলে যদি কেউ মজে তা কিছু মধু পাবে, সুঘ্রাণ পাবে। ওই ফুল যখন ঝরে যায় তখন এক শ্রেণীর গরিব মানুষ তাকে কুড়িয়ে এনে উনুনের জ্বালান তৈরি করে। এখন আর খুবই কম করে, কারণ এখন বাড়ি বাড়ি গ্যাস হয়ে গেছে। ভুল বলতে যাবি, কিন্তু আগে দেখা যেত, এখনো অনেক জায়গায় আছে দেহাতি এলাকায়, গ্রাম এলাকায় কাঠের অভাবে অনেকে এরকম গাছের ফুলগুলো ঝরে গেলে কুড়িয়ে এনে উনুনের পাশে রৌদ্রেতে শুকিয়ে জ্বালান তৈরি করার জন্য রেখে দেয়। ঠিক না বাবা? শিমুল ফুলে মজলে পরে মধু কিছু